শুভ সকালবেলা। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার জনাব ডাক্তার শঙ্কর প্রসাদ অধিকারী। আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি কলাপাড়া পটুয়াখালী। আমি প্রথমে স্যার আপনার কাছে জানতে চাচ্ছি আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক ফরাদ ভাই আপনার সঙ্গে আছি। স্যার আপনি এখানে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন লাগছে সে কথাটা তুলে ধরবেন অ্যাজ লাইক অ্যাজ ইউর ফিলিংস স্যার। আমি এখানে জয়েন করেছি জুলাই মাসের 8 তারিখে। এখানে আমি আগেও ছিলাম। ওকে। তো এখানে বড় সমস্যা, আমার কিছু চ্যালেঞ্জ আছে। হাসপাতাল মানেই চ্যালেঞ্জের জায়গা। রাইট স্যার। যেমন আমাদের এখানে কাজ করতে হয় ইনডোর, আউটডোর, এমার্জেন্সি, তিনটে মেইন বেসিক জায়গা। ওকে। এই তিনটে বেসিক জায়গার মধ্যে আমাদের যে জনবল, সেই জনবল খুবই সংকট। আমাদের ডাক্তারের পোস্ট আছে 36 জন। আমি যদি ভুল না করি 36টা পোস্ট, তার এগেনস্টে আমাদের ডাক্তার আছে মাত্র 7 জন। 7 জনের মধ্যে 2 জন হচ্ছে ডেপুটেশনে এবং একজন কনসালটেন্ট, এবং আমি সহ 7 জন। আমাদের ইমার্জেন্সি ম্যানেজ করে, একজন ম্যাটারনিটি লিভে আছে, ইমার্জেন্সি ম্যানেজ করে আসলে আমাদের চলা খুব কষ্ট। আমি যদি ট্রেনিংয়ে যাই তাহলে ডাক্তার থেকে 2 জন। যার কারণে আমাদের এই চ্যালেঞ্জটা খুবই জরুরি। তাছাড়া আমাদের 3rd ক্লাস 4th ক্লাস এখানেও পদের শূন্য অনেক। 4th ক্লাস আমাদের মাত্র একজন কর্মচারী 4th ক্লাস, 5টা পদের এগেনস্টে। 3rd ক্লাসও নাই বললেই চলে। যার কারণে আমাদের 5টা ওয়ার্ড, আউটডোর, অফিস সহ 42টার উপরে বাথরুম, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের জন্য খুবই দুর্বিষহ। জনবলের ঘাটতি যদি কমানো না যায় তাহলে আমাদের যথাযথ সেবা দেওয়া খুবই কষ্টকর। যদি এই ব্যাপারটা একটু দেখেন তাহলে আমাদের একটু সুবিধা হবে। স্যার আপনি 3য় শ্রেণী এবং 4র্থ শ্রেণীর যে ঘাটতির কথা তুলে ধরেছেন, আমরা আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করেছি আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সকাল থেকে। সাথে আমাদের এখানে আপু আছেন, আপু আপনাকেও ধন্যবাদ জ্ঞাপন করছি। অ্যাজ লাইক অ্যাজ ওয়েল স্যার, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে স্বাস্থ্যসেবা নিয়ে কিছু কথা চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক পড়াতে আপনার সঙ্গে আছি। স্বাস্থ্যসেবা তো আসলে সবসময় মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সরকার একটা চ্যালেঞ্জ আমি মনে করি। আর এখানে আমাদের উপকূলীয় এরিয়া, ক্লাইমেট চেঞ্জ আমাদের সরাসরি এফেক্ট করে। এটার জন্য আমাদের মানে বাজেট যেটা, আলাদা কোনো বাজেট নেই। যেমন আমাদের এখানে যদি নৌকাডুবি হয়, আপনারা বিভিন্ন সময় দেখেন রেমাল সহ ঘূর্ণিঝড় যদি হয় তাহলে কলাপাড়ার উপর দিয়ে যায়। এখানে একসাথে নৌকাডুবিতে আমাদের এমনও হয়েছে যে 20 জন পর্যন্ত আমরা রুগী দেখেছি নৌকাডুবির কারণে। তাদের কাছে টাকা পয়সাও দূরের কথা, পরনের কাপড়ও থাকে না। তাদের জন্য আলাদা ফান্ড যদি করা না হয় তাহলে উপকূলীয় এরিয়ায় হঠাৎ করে যে এমার্জেন্সিগুলো অ্যারাইজ করে সেগুলো আমাদের ম্যানেজ করা খুবই কষ্টসাধ্য হয়ে পড়ে। তাছাড়া আমাদের অন্যান্য ডিজিজ, যেমন এখানে স্কিন ডিজিজটা বেশি, যেহেতু নদীবিধৌত এরিয়া, ডায়রিয়া, ডেঙ্গু, এগুলোর জন্য পর্যাপ্ত বাজেট থাকা দরকার বা পর্যাপ্ত সরবরাহ থাকা দরকার উপকূলীয় এরিয়া হিসাবে। তারপরে ঝড়ের সময় আমাদের যে এমার্জেন্সিগুলো ম্যানেজ করা লাগে, মানে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট থেকে শুরু করে সাপের কামড় বা এএনসি পিএনসি আমরা যে সেবা দিই, মাতৃত্বকালীন যে সেবাগুলো, সেই সেবাগুলোর জন্য আমাদের পর্যাপ্ত বরাদ্দ থাকে না। সার্বক্ষণিক ওটি চালু রাখা ওই সময়, আপৎকালীন সময়, সেটা আমাদের জন্য আসলে একটা মানে খুবই চ্যালেঞ্জিং ব্যাপার। ধন্যবাদ স্যার। ডক্টর শঙ্কর প্রসাদ অধিকারী স্যার, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এবং জেলা প্রশাসক স্যারের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আপনারা স্বচ্ছ এবং যে ইনভেস্টমেন্টের কথাগুলি তুলে ধরেছেন এগুলি যেগুলি নাই, এবং 3য় শ্রেণী এবং 4র্থ শ্রেণীর যে কথাটা তুলে ধরেছেন, মূল একটা পয়েন্ট আপনি এখানে তুলে ধরেছেন, এটার জন্য আমি আপনাকে সাধুবাদ জানাচ্ছি। পরবর্তীতে স্যার আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা এমডিজি গোল ডান করেছি, এখন আমরা এসডিজি গোলে চলে আসছি, অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। ওই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের মধ্যে বলা হয়েছে প্রতারক এবং দালাল চক্র ঘুরে বেড়ায় বিভিন্ন জায়গায়। এটা স্যার কী অবস্থায় আছে এই জিনিসটা তুলে ধরবেন। আমি যখন জয়েন করলাম তখন এখানে অনেক দালাল ছিল। আমরা সেটা স্থানীয় লোকজনের সঙ্গে বসে, তারপরে বিভিন্ন ক্লিনিকের সঙ্গে বসছি, ইউনোমদের সঙ্গে বসছি, থানার সঙ্গে বসছি, ওদের নিয়ে আমরা মোটামুটি এখন দালাল মুক্ত করতে পেরেছি। হ্যাঁ, জিরো টলারেন্স আমাদের দালালের ব্যাপারে আমরা মানে খুবই মানে অ্যাক্টিভ, এবং দালাল আমাদের এখানে নাই এখন। কিন্তু দায়ী যেগুলো আছে ফিল্ড লেভেলে, আমরা সেটা নিয়ে বিভিন্ন সময় আমাদের হেলথ অ্যাসিস্ট্যান্ট প্লাস সিএসসিপি যারা মাঠ পর্যায়ের কর্মী আছে তাদেরকে নিয়ে আমরা বসি এবং প্রত্যেক মান্থলি মিটিংয়ে আমরা এটা উল্লেখ করি যে দায়ী আসলে ঠেকানো খুব কষ্টকর। কারণ এখানে বিভিন্ন নদী বিধৌত এরিয়া তো, যার কারণে ওদের যাতায়াত ব্যবস্থাও খুব খারাপ। ওরা ওখান থেকে আসাওটাও টাফ। রাত্রেবেলা অনেকে বলে রাত্রেবেলা ব্যথা উঠছে,
আমি আসার আগে এখানে হয়তো 7টা-8টা ডেলিভারি হতো, এখন আমরা এই মাসে 30টার উপর আমার 32টা ডেলিভারি হয়েছে। এটা আমাদের বলা আছে যে যদি কোনো ডেলিভারি বাড়িতে হয় সেই রোগী আমরা চিকিৎসা দেওয়ার জন্য মানে এগ্রি না। আমাদের এখানে ডেলিভারি করবেন, পর্যাপ্ত ওষুধ সাপ্লাই আছে, আমাদের ট্রেন নার্স আছে, মিডওয়াইফ আছে এবং আলাদা একটা আমাদের কর্নারেই আছে, আলাদা একটা ওয়ার্ডেই আছে, রাইট স্যার, ডেলিভারির জন্য আলাদা একটা ওয়ার্ড আছে। রাইট, এখানে আমরা পর্যাপ্ত সেবা দিতে পারবো। রাইট, এখানে আসার পরে যদি কোনো অভিযোগ থাকে সেইটা আমাকে জানাবেন। রাইট, এক্স্যাক্টলি। আমি স্যার আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি মূল পয়েন্টগুলি তুলে ধরার জন্য। প্রথমে আমি জানতে চাচ্ছি যে মানে দালাল চক্র এবং প্রতারক চক্রকে জিরো টলারেন্সে আসার জন্য আমাদের ইউনো স্যার, থানার কর্মকর্তা, সিভিল সার্জন স্যার আপনাদেরকে কেমন সহযোগিতা করেছেন? আমাদের এখানে একটা টিম ওয়ার্ক হিসেবে আমরা কাজ করি। আমাদের জিওনো মহোদয় উনি খুব অ্যাক্টিভ, প্রেসিডেন্ট মহোদয় যে আছেন, তারপরে ওসি মহোদয় যিনি আছেন উনিও খুবই আন্তরিক এবং আমরা যদি কখনোই সমস্যায় পড়ি আমাদের নক করলে ওনারা সঙ্গে সঙ্গে ফোর্স পাঠান বা যে কোনো সমস্যা ওনারা হেল্প করেন। না হলে আমাদের পক্ষে একার পক্ষে আসলে এই দালাল নির্মূল করা সম্ভব হতো না। কখনো কি স্যার মোবাইল কোড পড়েছে? আমরা মোবাইল কোড করি ফিল্ডে, কিন্তু এখানে আমাদের মোবাইল কোড করার প্রয়োজনীয়তা হয় নাই, কারণ আমরা বোঝানোর পরে যারা দালাল আছে বা বিশেষ করে দালাল থাকে মেনলি ক্লিনিক ওরিয়েন্টেড, রাইট, এক্স্যাক্টলি, ম্যাক্সিমাম জায়গায় ক্লিনিক ওরিয়েন্টেড। তো ওনাদের নিয়ে বসেছি আমরা, সভাপতি সহ, সেক্রেটারি সহ, যে আপনাদের দালাল কোনো দালাল রাখা যাবে না, যদি রাখেন পরবর্তীতে আমরা এবং চিঠিও দিয়েছি। রাইট, চিঠি দেওয়ার পরে ওনারা আসলে আমাদের কথা শুনেছেন এবং ওনারা ভিতরে কোনো দালাল আপাতত প্রেরণ করছেন না। স্যার আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি, আমাদের ইউনো স্যার এবং এসপিএন স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করছি, থানার কর্মকর্তা এবং সিভিল সার্জন স্যারকে। পরবর্তীতে স্যার আমার একটা পয়েন্ট আমি এখানে তুলে ধরতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আপনার বাজেট, আমি একটু খাদ্য নিয়ে কথা বলতে যাচ্ছি আর কি। যেহেতু 175 টাকা খাবার টেন্ডারের মাধ্যমে ঠিকাদাররা দিচ্ছে আর বিশেষ দিনে 200 টাকা করে আসছে, এই ব্যাপারটা নিয়ে স্যার বলে দরকার। আমাদের টেন্ডারে যেটা আছে বাজেট, সেটা তো আমরা আসলে ভাগ করে দিই, ডিস্ট্রিবিউশন করে দিই, কোনটা কত পড়বে, মাছ কতটুকু দিবে না দিবে। এটা আমাদের আরও মহোদয় আছেন, প্লাস আমি আছি, নার্সিং সুপারভাইজার যে আছে তাকেও বলা আছে যে ডায়েটে যেভাবে দেওয়া আছে সেভাবে যেন রিসিভ করে এবং ওনারা সেভাবে রিসিভ করে। আমরা আশা করি যে ডায়েটের ব্যাপারে আমাদের এখানে অভিযোগ খুব কম। তারপরে তো কিছু দুষ্ট লোক থাকে আমাদের এখানে। এবার ডায়েট আমরা কেবল টেন্ডার করলাম, নতুন আমরা পেয়েছি, নতুন টেন্ডার আসছেন, উনিও আশা করি যে আমাদের কথা মতো চলবেন। না চললে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা যেভাবে নেওয়া যায় সেভাবে ব্যবস্থা নেব। আমাদের আরিমা ম্যাডামের কাছ থেকে জানতে চাচ্ছি খাদ্যের ইয়েটা কেমন, মেনুটা কেমন এবং খাবারের মান কেমন? খাবার প্রতিদিন সকালবেলা রোগীদেরকে রুটি দেওয়া হয়, রুটির সাথে একটা ডিম সিদ্ধ, আর হচ্ছে দুপুরবেলা ভাত, সাথে একটা মাছ থাকে অথবা মাংস থাকে অথবা ডিম থাকে, এটা অল্টারনেট করে দেওয়া হয়, সাথে একটা সবজি এবং ডাল, এবং রাতেও একই মেনু দেওয়া হয় দুপুরের টাইম। ধন্যবাদ। আপনার নামটা একটু বলবেন? আমার নাম ডাক্তার ববি মালাকার। আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি স্যার। আমি সাক্ষাৎকারের চায়ের ফাঁকে ফাঁকে সাক্ষাৎকারের শেষ পয়েন্টের মধ্যে চলে আসছি। হোয়াটস ইউর নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল? আমার নেক্সট ড্রিম হচ্ছে, এখানে আমি যেহেতু কলাপাড়া আছি, কলাপাড়া যাতে কোনো মা ডেলিভারির সময় মারা না যায় বা কোনো বাচ্চা ডেলিভারির সময় অসুস্থ না হয়, আমার এইটা আসলে খুব টার্গেট, যাতে আমার মাধ্যমে আমি এইটুকু যেন ইমপ্রুভ করতে পারি। আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ রাত 9:15 আমাদের সোশ্যাল মিডিয়া ব্রাইট ইনস্ট্যান্ট চ্যানেলে সঙ্গে থাকবেন। আমি সম্পাদক ফরহাদ ভাই বিদায় রেখা টানার আগে, এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক ফরহাদ ভাই, আমাদের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার জনাব ডক্টর শঙ্কর প্রসাদ অধিকারী এবং ম্যাডামকে আমি ধন্যবাদ জ্ঞাপন করে বিদায় রেখাটা নিই। আজ রাত 9:15 আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন স্যার। ধন্যবাদ। থ্যাংক ইউ।